আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি রায়হান পারভেজ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর হোম অ্যাপ্লায়েন্স রিসার্চ অ্যান্ড ইনোভেশন ডিপার্টমেন্টের ওয়াশিং মেশিন প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমরা আজকে কথা বলবো ওয়ালটন টপ লোডিং ওয়াশিং মেশিন বিষয় সম্পর্কে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ওয়াশিং মেশিন কী এবং ওয়াশিং মেশিনের বিভিন্ন পার্টস সম্পর্কিত প্রাথমিক ধারণা, ওয়াশিং মেশিন কিভাবে অপারেট করতে হয় সেই বিষয়ে আলোচনা, ওয়াশিং মেশিনের বিভিন্ন ফিচার্স সমূহ সম্পর্কে আলোচনা এবং এই মেশিনটা আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওয়াশিং মেশিন মূলত কী? তো ওয়াশিং মেশিন মূলত কী এটা বলতে গেলে আমরা ইন জেনারেল বা খুব সহজেই বলতে পারি যে মেশিনের সাহায্যে বা মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন ব্যবহার্য কাপড়গুলো ওয়াশ করে থাকি সেটাকেই আমরা মূলত ওয়াশিং মেশিন বলছি। কথা বলছি টপ লোডিং ওয়াশিং মেশিন। আসলে এই মেশিনটাকে আমরা কেন টপ লোডিং ওয়াশিং মেশিন বলছি? তো মূলত আমরা দেখে থাকবো যে এই মেশিনে যদি আমরা কোনো কাপড় ওয়াশ করতে চাই তো সেই ক্ষেত্রে সেই কাপড়গুলো আমাদের মেশিনের উপরিভাগ দিয়ে এই মেশিনের টাবের মধ্যে লোড করতে হচ্ছে। তো যার কারণে এই মেশিনকে আমরা কি বলছি? টপ লোডিং ওয়াশিং মেশিন। আমরা ওয়াশিং মেশিন সম্পর্কে জানলাম। এখন আমরা কথা বলবো এই টপ লোডিং ওয়াশিং মেশিনের বিভিন্ন পার্টসের সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা নিব। তো আমরা প্রথমেই দেখব এখানে আমরা একটা ক্যাবিনেট ইউজ করেছি। এই ক্যাবিনেটটাকে আমরা মেইন বডি অথবা ক্যাবিনেট বলে থাকি, যেটা ভিসিএম শিটের তৈরি। সামনে যে পার্টটা আমরা দেখছি এই পার্টটাকে আমরা টপ ফ্রেম বলছি এবং এইখানে যে প্যানেলটা দেখছি এটাকে আমরা আইএমডি কন্ট্রোল প্যানেল বলছি, অর্থাৎ ইনমোল ডিসপ্লে বলছি। অর্থাৎ ইনমোল ডিসপ্লের একটা সুবিধা হচ্ছে এইখানে যে আমাদের প্রিন্টগুলো এইগুলো হাতের প্রেসে বা হাতের স্পর্শে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং এইখানে আমরা একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি। এই ডিসপ্লেতে হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন টাইম এবং বিভিন্ন প্রোগ্রামের সিম্বল দেখায়। এইখানে আমরা ওয়াশ লিড দেখতে পাচ্ছি। এই ওয়াশ লিডের যে প্লাস্টিক পার্টটা দেখছি এটাকে আমরা গ্লাস লিড ফ্রেম বলছি এবং এই গ্লাসটাকে আমরা টেম্পার্ড গ্লাস বলছি। হিট ট্রিটমেন্টের মাধ্যমে এই গ্লাসটা তৈরি করা হয়েছে, যার কারণে এটাকে আমরা টেম্পার্ড গ্লাস বলছি এবং এই টেম্পার্ড গ্লাসটা স্ক্র্যাচ বিরোধী এবং খুবই ডিউরেবল এবং টেকসই। এবং এইখানে আমরা দুইটা ড্যাম্পার ইউজ করেছি, এটাকে আমরা ড্যাম্পিং সিস্টেম বলছি। অর্থাৎ এই ড্যাম্পার সিস্টেম ইউজের মাধ্যমে ওয়াশ লিডটা যদি আমি কোনোভাবে উপর থেকে ছেড়ে দিই তো এটা আসলে ধাপ করেই পড়বে না। এই ড্যাম্পিং সিস্টেমের মাধ্যমে আমার দরজাটা স্মুথলি ঢাকনাটা এড়ে যাবে, অর্থাৎ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমার এই ওয়াশ লিডটাকে সে কী করবে? সেভ করবে। তো এই ড্যাম্পিং সিস্টেম ব্যবহারের মাধ্যমে আমাদের ওয়াশ লিডটাকে আমরা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। এবং দরজা ওপেন করলে এখানে আমরা আরও একটা জিনিস দেখতে পারবো, যেটাকে আমরা ডিটারজেন্ট ড্রায়ার বলছি। এই ডিটারজেন্ট ড্রায়ারে আমরা ওয়াশিংয়ের সময় ডিটারজেন্ট ইউজ করে থাকবো। এবং ভিতরে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো এখানে আমাদের অনেকগুলোই পার্ট আছে, এটাকে আমরা ব্যালেন্স রিং বলছি, এটাকে আমরা ওয়াটার সার্কুলেশন বলছি, এটাকে আমরা পালসেটার বলছি, এটাকে আমরা মিড পালসেটার বলছি, এটাকে আমরা ওয়াটার লেভেল বোর্ড বলছি, এটাকে আমরা ইনলেট ফিল্টার বলছি এবং এটাকে আমরা টাব বেস বলছি, এটাকে আমরা এসএস টাব বলছি। এর সাথে আমরা অ্যাক্সেসরিজ হিসেবে পাচ্ছি ওয়াটার ইনলেট পাইপ এবং ড্রেন পাইপ। আমরা এইখানে যে পার্টটা দেখতে পাচ্ছি এটাকে আমরা ড্রেন আউট পয়েন্ট বলছি। আমাদের আউটলেট পাইপের প্রথম যে প্রান্তটা সেই প্রান্তটা আমাদের এইখানে সংযুক্ত হবে এবং মেশিনে ময়লা যে পানিটা সেই পানিটা এই ড্রেন দিয়ে বাইরে ড্রেন আউট হয়ে যাবে। মেশিনের পিছনের দিকে লক্ষ্য করলে আমরা আরও কতগুলো পার্ট দেখতে পারবো। এই পার্টগুলোর মধ্যে আমরা এই যে পার্টটা দেখছি এটাকে আমরা পাওয়ার কর্ড বা এসি কর্ড বলে থাকছি এবং এইখানে যে পার্টটা দেখছি এটা আমরা ওয়াশিং মেশিনের ওয়াটার ইনলেট বলছি। এই যে পার্টটা আছে এটাকে আমরা টপ ফ্রেম বলছি এবং এই যে পার্টটা আমরা দেখছি এটাকে আমরা ক্যাবিনেট কানেক্টিং বোর্ড বলছি এবং এই যে পার্ট যেটা আমরা দেখছি এটাকে আমরা বডি অথবা মেইন ক্যাবিনেট বলছি। এখানে সাদা প্লাস্টিকের যে পার্টটা দেখছি এটাকে আমরা ব্যাক কভার বলছি, অর্থাৎ মেশিনের পেছনের যে বড় খোলা অংশটা আছে এই খোলা অংশটা আবৃত করার জন্য আমরা এই ব্যাক কভারটা ইউজ করছি।
এবং সর্বশেষ মেশিনের নিচে আমরা যে পার্টটা দেখছি এই পার্টটাকে আমরা এই ওয়াশিং মেশিনের বেস বলে থাকছি। এখন আমি কথা বলবো ওয়ালটন টপ লোড ওয়াশিং মেশিন কীভাবে অপারেট করতে হয়। আমরা এখানে ওয়াটার ইনলেট পাইপ দেখতে পাচ্ছি। আমাদের বাসাবাড়ির ওয়াটার ট্যাপের সাথে এই ইনলেট পাইপের এই প্রান্তটা সংযুক্ত করতে হবে এবং যে অপর প্রান্তটা আছে এই প্রান্তটা আমরা ওয়াশিং মেশিনের ওয়াটার ইনলেট ভালভের সাথে সংযুক্ত করি। এরপরে আমরা যে কাপড়গুলো ওয়াশ করতে চাই সেই কাপড়গুলোকে আমাদেরকে নির্বাচন করতে হবে। কাপড় নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে যে রঙিন কাপড়ের সাথে যেন সাদা কাপড় মিশ্রিত না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কী হবে, যখন রঙিন কাপড় থেকে রং বের হয়ে সাদা কাপড়ে লাগতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার সাদা কাপড়টা ব্যবহারের অনুপযোগী হয়ে যেতে পারে। তো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মেশিনের লিড গ্লাসটি ওপেন করে কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনের মধ্যে রাখলাম এবং আমাদের এইখানে ডিটারজেন্ট যে ড্রায়ার আছে এই ডিটারজেন্ট ড্রায়ারে আমরা পরিমাণ মতো কাপড়ের উপর নির্ভর করে ডিটারজেন্ট দিয়ে দিব। ওয়াশ লিডটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের ওয়াশিং মেশিনের যে পাওয়ার প্লাগটা আছে, পাওয়ার প্লাগে ইন্ডিকেটকৃত যে রেটেড অ্যাম্পিয়ার আছে সেই রেটেড অ্যাম্পিয়ার সম্বলিত একটি সকেটে আমাদের ওয়াশিং মেশিনের পাওয়ার প্লাগকে ইনসার্ট করতে হবে। এরপরে আমরা ওয়াশিং মেশিনের পাওয়ার বাটন প্রেস করে ওয়াশিং মেশিনটাকে অন করে ফেলবো এবং মেশিনের আমরা যে কাপড় প্রবেশ করিয়েছি সেই কাপড়ের প্রকৃতির উপর ডিপেন্ড করে 9টা প্রোগ্রাম আছে। এখান থেকে আমি আমার ইচ্ছা মতো বা কাপড়ের উপর নির্ভর করে প্রোগ্রাম সিলেক্ট করব। দেন তারপরে আমি স্টার্ট পজ বাটন প্রেস করে আমি ওয়াশিং শুরু করে দিই। তো স্টার্ট পজ বাটন প্রেস করলে মেশিন ওয়ার্কিং শুরু করে দিবে এবং ডিসপ্লেতে প্রদর্শিত টাইম অনুযায়ী সে ওয়াশ করে একটা বিপ আওয়াজ দিয়ে মেশিন তার সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেবে। আমি এখন কথা বলবো ওয়ালটন টপ লোড ওয়াশিং মেশিনের বিভিন্ন ধরনের ফিচার্স নিয়ে এবং প্রোগ্রাম। এখানে 9টা প্রোগ্রাম দেখতে পারবো: জেনারেল, নর্মাল, স্পিডি, স্ট্রং, কিডস, জেন্টাল, টাপ ক্লিন, এয়ার ড্রাই অ্যান্ড ওয়াটার রিকভারি। তো এই প্রোগ্রামগুলো দিয়ে আমরা আমাদের যে কাপড় আছে সেই কাপড়ের প্রকৃতি অনুযায়ী আমরা কাপড়কে ওয়াশ করে নিতে পারবো। টপ লোডিং ওয়াশিং মেশিনে বিভিন্ন ধরনের ফিচার্স ব্যবহার করা হয়েছে, তো যার মধ্যে আমরা বলতে পারি আমরা এইখানে যে ক্যাবিনেটটা ইউজ করেছি এটাতে আমরা ভিসিএম ক্যাবিনেট ইউজ করেছি এবং এই ক্যাবিনেটটা 8 লেয়ারে প্রোটেকশন দেওয়া আছে এবং জিঙ্ক কোটেড, যার কারণে আমাদের এই ক্যাবিনেট সব ধরনের স্ক্র্যাচ থেকে মুক্ত থাকবে এবং নিট অ্যান্ড ক্লিন এবং সবসময় ঝকঝকে এবং চকচকে থাকবে। এইখানে আমরা আমাদের আরও একটি ফিচার্স আছে, সেটা হচ্ছে প্রি ওয়াশ ফাংশন। অর্থাৎ প্রি ওয়াশ ফাংশনে আমাদের যে সোপ ওয়াশ রুম আছে সেই সোপ ওয়াশের মাধ্যমে আমরা কাপড়টাকে দীর্ঘক্ষণ ভিজিয়ে রেখে ওয়াশ করতে পারি। এর ফলে কী হবে, আমাদের কাপড়ের যে ডার্ট বলেন বা যে নোংরা বলেন সেটা ভিজিয়ে রেখে নোংরাটাকে কী করে ওয়াশ করে নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় আমাদের এই মেশিন প্রোভাইড করে। আমাদের যে নিচের পার্ট আছে সেই পার্ট ফাঁকা থাকে এবং ওই ফাঁকা পার্টটা ক্লোজ করার জন্য আমরা এখানে অ্যান্টি রডেন্ট ম্যাটেরিয়াল একটি মেশ ব্যবহার করেছি। এই ম্যাটেরিয়ালে বা এই মেশে আমরা অ্যান্টি রডেন্ট ম্যাটেরিয়াল ইউজ করার ফলে এটা আমাদের ইঁদুরের যে আক্রমণ আছে সেই আক্রমণ থেকে আমরা আমাদের মেশিনকে সেফ রাখতে পারব। এইখানে আমরা লক্ষ্য করলে আরও একটি বিষয় দেখব, সেটা হচ্ছে আমরা এখানে যে কন্ট্রোল প্যানেলটা ইউজ করেছি সেটা হচ্ছে আইএমডি প্যানেল, কন্ট্রোল প্যানেল। তো আইএমডি এর ফুল মিনিং হচ্ছে ইনমোল্ড ডিজাইন। অর্থাৎ এইখানে আমরা যে বিট ওয়াশ, নিউরোফাজি বা যে লেখাগুলো আছে বা যে সিম্বলগুলো আছে এই সিম্বলগুলো ইনমোল্ড অবস্থায় আমরা এই কন্ট্রোল প্যানেলে প্রিন্টেড অবস্থায় করেছি আর কি। তো যার ফলে কি হবে, এই ধরনের যে লেখাগুলো আছে আমাদের হাতের প্রেস বলি অথবা দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেক সময় দেখা যায় যে প্রিন্টগুলো উঠে যায়, বাট আমাদের এই ইনমোল্ড কন্ট্রোল প্যানেল সিস্টেম থাকার কারণে এই লেখাগুলো কখনোই হাতের স্পর্শে উঠে যাবে না। এবং আমরা এখানে একটা ডিসপ্লে দেখছি, এই ডিসপ্লেতে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং ফাংশনসগুলো আছে এবং এইখানে আমাদের
লেফট টাইম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোনো প্রোগ্রামে যদি আমরা ওয়াশিং মেশিনটা পরিচালনা করি তো সেই ক্ষেত্রে ওয়াশিং মেশিন আরও কত মিনিট যাবত চলবে সেই টাইমটা এখানে ডিসপ্লে করে থাকে। এবং আমরা এখানে আরও একটু লক্ষ্য করলে দেখব আমাদের এখানে টোটাল 7টা পাওয়ার বাটন ইউজ করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে পাওয়ার বাটন, স্টার্ট পজ বাটন, প্রোগ্রাম বাটন, প্রসেস বাটন, এয়ার ড্রাই বাটন, ওয়াটার লেভেল এবং প্রিসেট বাটন। তো আমরা যদি মেশিনটাকে ওপেন করি তো এইখানে আমরা 9টা প্রোগ্রাম দেখতে পারবো। এই প্রোগ্রামের মধ্যে আছে জেনারেল, নর্মাল, স্পিডি, স্ট্রং, কিডস ক্লথ, জেন্টেল, ক্লিন, এয়ার ড্রাই এবং ওয়াটার রিকভারি। আমরা যদি এই প্রোগ্রামগুলোকে ডিসক্রাইব করি, জেনারেল, সচরাচর আমরা যেই কাপড়গুলো দৈনন্দিন কাজে ইউজ করে থাকি সেইগুলোর ক্ষেত্রে আমরা জেনারেল বোঝাচ্ছি। এবং স্পিডি যেটা আছে, এই স্পিডি বলতে আসলে আমাদের যে কুইক ওয়াশ যেটা, অর্থাৎ স্পিডি প্রোগ্রামে যদি আমরা ওয়াশ করি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার খুবই কম সময়ের মধ্যে ওয়াশিং মেশিনটা আমাদের কাপড়কে ওয়াশ করে বের করে দেবে। এবং আমাদের এইখানে আরও একটি ফিচার্স আছে স্ট্রং ফিচার্স, অর্থাৎ আমরা যদি জিন্স টাইপের বা মোটা ধরনের কাপড় ওয়াশ করি তো সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রং প্রোগ্রামটা সিলেক্ট করতে পারি। এবং এখানে আমাদের আরও একটি ফিচার্স আছে, সেটা হচ্ছে কিডস ওয়্যার, অর্থাৎ আমরা যদি আমাদের বাচ্চাদের পোশাক ওয়াশ করতে চাই তো সেই ক্ষেত্রে অনায়াসে আমরা এখানে কিডস ক্লথ যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা আমরা ব্যবহার করতে পারি। এবং এখানে আমরা আরও একটি প্রোগ্রাম দেখছি বা ফিচার্স দেখছি, সেটা হচ্ছে জেন্টেল, অর্থাৎ আমাদের উলের বা পশম টাইপের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো আমরা এই জেন্টেল ফাংশনস ব্যবহার করে ইউজ করতে পারি বা ওয়াশ করতে পারি। তো এই জেন্টেল ফাংশানে আমাদের ট্যাবের যে রোটেশন এটা খুবই স্মুথলি হবে, যেটা আমাদের এই পশম এবং উলের কাপড়গুলোকে খুবই ভালোভাবে ওয়াশ করে থাকবে। আমাদের আরও একটি প্রোগ্রাম হচ্ছে ড্রাম ক্লিন বা ক্লিন, অর্থাৎ আমাদের ওয়াশিং মেশিন দিয়ে ওয়াশ করার সময় কিছুদিন পরে দেখা যাচ্ছে যে 5টা বা 10টা ওয়াশ অথবা 15 দিন বা 20 দিন ওয়াশ করার পরে যে আমরা যে ডিটারজেন্ট ইউজ করি এই ডিটারজেন্টগুলো মূলত অনেক সময় ড্রামের নিচে যে অবশিষ্টাংশগুলো আসলে জমা হয়ে থাকে। আসলে আমরা তো ড্রামের নিচে হাত দিতে পারি না, তো যার কারণে আমরা এই ড্রাম ক্লিন ফিচার ইউজ করে মেশিনটাকে আমরা সেলফ ক্লিন করতে পারি, অর্থাৎ মেশিনের ভিতরকার যে ময়লাগুলো আছে বা যে ওডার দুর্গন্ধগুলো আছে সেই দুর্গন্ধটা এই ড্রাম ক্লিনের মাধ্যমে আমরা রিমুভ করতে পারি। এবং এখানে আমাদের আরও একটি ফিচার্স হচ্ছে এয়ার ড্রাই, অর্থাৎ এই এয়ার ড্রাইয়ের মাধ্যমে আমরা কাপড়কে কী করতে পারি, কাপড় থেকে পানি আমরা নিষ্কাশন করতে পারি। এবং আরও একটি মজার বিষয়, আমরা এয়ার ড্রাইয়ের মাধ্যমে যদি কাপড় থেকে পানি নিষ্কাশন করে থাকি তো দেখা যাচ্ছে এই কাপড় থেকে অধিকাংশ পানি আসলে রিমুভ হয়ে যায়। এবং এই কাপড়গুলো যদি আমরা বাহিরের রোদে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট রেখে দিই তো অটোমেটিক্যালি এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আরও একটি ফিচার্স হচ্ছে, সেটা হচ্ছে ডায়মন্ড শেপের যে আমরা একটি এসএস ট্যাব ইউজ করেছি বা ড্রাম ইউজ করেছি, এই ড্রামে আমরা স্টেইনলেস স্টিলের ম্যাটেরিয়ালস ইউজ করেছি। আমরা এটা জানি যে স্টেইনলেস স্টিলে কখনো আসলে মরিচা পড়ে না, যার কারণে আমাদের এই স্টেইনলেস স্টিলের ড্রামটা হবে খুবই দীর্ঘস্থায়ী, টেকসই এবং মরিচা প্রতিরোধী। স্টেইনলেস স্টিলের যে শেপটা ইউজ করা হয়েছে ডায়মন্ড ড্রাম শেপের যে শেপটা আছে সেই শেপটা ইউজ করা হয়েছে। এটাতে কি হয়, পানির সাথে একটা আলোড়ন তৈরি করে, যেটা একটা স্প্ল্যাশের তৈরি করে। এই স্প্ল্যাশটা আমাদের কাপড়ে বিট করে, যার কারণে আমাদের কাপড়ের ওয়াশিং পারফরমেন্সটা আরও বেটার হয়ে থাকে। এখানে আমরা আরও দেখছি যে আমাদের আরও একটি ফিচার্স হচ্ছে 5 পিন পালসেটর। এখানে আমরা একটি পালসেটর দেখছি, এই পালসেটর 6 পিন পালসেটর, অর্থাৎ এই যে পালসেটরটা ইউজ করা হয়েছে এই পালসেটরের 6টা ফিন আছে, অর্থাৎ এই 6টা ফিন যখন ঘুরবে তখন এখানে একটা 3 ডাইমেনশনাল অর্থাৎ ত্রিমাত্রিক একটা ওয়েভ তৈরি করে, যে ওয়েভটা পানির সাথে মিশ্রিত হয়ে বা পানিকে বিট করে একটা স্প্ল্যাশ তৈরি করে এবং এই স্প্ল্যাশটা আমাদের কাপড়কে বিট করে এবং আমাদের কাপড়টা খুবই সুন্দরভাবে ওয়াশ করে থাকে। আমাদের আরও একটি ফিচার্স হচ্ছে লিন্ট ফিল্টার, অর্থাৎ এখানে যে লিন্ট ফিল্টারটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমরা যখন কাপড় ওয়াশ করছি কাপড় থেকে বিভিন্ন ধরনের ছোট ছোট ববলিনের কণাবলী অথবা যে
সুতা যে উঠে, এই সুতাগুলো বা এই ববলিনের কণাগুলো এই লিন ফিল্টারে যে জমা হচ্ছে এবং আমরা যখন ওয়াশিংয়ের পরে কাপড়টা পাচ্ছি সকল প্রকার লিন্ট মুক্ত পরিষ্কার এবং ফ্রেশ একটা কাপড় আমরা পেয়ে যাচ্ছি। স্পিনের অপশনস থাকছে এবং এই স্পিনের মাধ্যমে আমরা এয়ার ড্রাই যে অপশনসটা আছে এই এয়ার ড্রাই অপশনসের মাধ্যমে কাপড় ড্রাই করতে পারি এবং এই ড্রাই আমরা 30 মিনিট থেকে আরও দীর্ঘ সময় পর্যন্ত আমরা সেট করে নিতে পারি। টপ লোডিং ওয়াশিং মেশিনে আরও একটি ফিচার্স হচ্ছে ফাজি লজিক কন্ট্রোল, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা নির্দিষ্ট পরিমাণ কাপড়ের জন্য কী পরিমাণ আসলে পানি লাগবে সেটা হয়তো বা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা মেশিনের মধ্যে কাপড়গুলো রেখে জাস্ট আমরা স্টার্ট বাটন প্রেস করলেই মেশিনটা ফার্স্ট স্টার্ট করবে এবং সে পাঁচটাটা ঘোরাবে, ঘুরিয়ে মেশিনের মধ্যে যে পরিমাণ কাপড়টা দেওয়া হয়েছে সে কাপড়টার লোডটাকে সেন্স করে, এই কাপড়ের লোডটাকে সেন্স করে সে কী পরিমাণ বা কী লেভেলে পানি নিতে হবে সেই পানির লেভেলটা নিয়ে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেন তারপরে যে সে অপারেশনটা শুরু করে। তো এই স্মার্ট ফাজি লজিক কন্ট্রোলের মাধ্যমে আমরা খুব সহজেই আমরা কাপড় ওয়াশ করতে পারবো। এবং এইখানে আমাদের আরও একটু ফিচার্স আছে ওয়াটার রিকভারি। এই ওয়াটার রিকভারি প্রোগ্রামে যদি আমরা কাপড় ওয়াশ করি তো সেই ক্ষেত্রে দেখা যাবে কাপড়টা আমাদের রিঙ্কেল ফ্রি ওয়াশ হবে এবং কাপড়ে ভাঁজের পরিমাণটা খুবই কম থাকবে। তো অর্থাৎ কোনো সেন্সিটিভ কাপড় যদি আমরা ওয়াশ করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা ওয়াটার রিকভারি এই ফিচার্সটা আমরা অ্যাড করতে পারি বা এই ফিচারটা ব্যবহার করে আমরা ওয়াশ করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের কাপড়ের যে রিঙ্কেল বলি বা ভাঁজ বলি সেটা পরিমাণটা অনেকাংশেই কম থাকবে। আমাদের ডিসপ্লেতে আরও একটি ফিচার্স আছে, সেটা হচ্ছে এরর কোড ডিসপ্লে বা ডায়াগনস্টিক কোড বলে থাকি আমরা। অর্থাৎ মেশিন চলতে চলতে যদি কোনো ধরনের সমস্যা ক্রিয়েট হয় তো সেই ক্ষেত্রে এই ডিসপ্লেতে আমাদের ওই এরর কোডটা শো করে, যাতে আমরা বুঝতে পারি যে আসলে এই এরর কোডটার দ্বারা সে কী সমস্যায় পড়েছে সেটা খুব সহজে আমরা বুঝতে পারি। এবং আরও একটি ফিচার্স হচ্ছে আমাদের মেমোরি ব্যাকআপ। অর্থাৎ অনেক সময় এমনটা হয়ে থাকে যে আমরা কাপড় ভেতরে দিয়ে ওয়াশ শুরু করেছি, ওয়াশের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে গেছে। তো আমাদের এই টপ লোডিং ওয়াশিং মেশিনে সাপোজ ধরুন 45 মিনিটের একটা প্রোগ্রাম আপনি রান করেছেন, 30 মিনিট রান হয়েছে এবং আগামী এখনও 15 মিনিট বাকি আছে, ঠিক ওই টাইমে আপনার বিদ্যুৎ চলে গেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কোনো টেনশন করতে হবে না যে মেশিন আবার আমার পূর্বের থেকে 30 মিনিট থেকে আবার বা 1 মিনিট থেকে স্টার্ট করবে কি না। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই নিশ্চিত থাকতে পারি যে মেশিন ঠিক যেই টাইম থেকে বিদ্যুৎ চলে গিয়েছিল, বিদ্যুৎ আসলে আবার ঠিক ওই টাইম থেকেই মেশিন স্টার্ট করবে। অর্থাৎ 30 মিনিট চলাকালীন অবস্থায় বিদ্যুৎ চলে গিয়েছিল, বিদ্যুৎ আসার ঠিক 30 মিনিট থেকেই মেশিন আবার স্টার্ট করে বাকি 15 মিনিট রান করে সে তার ওয়াশ প্রোগ্রাম শেষ করে দিবে। টপ লোডিং ওয়াশিং মেশিনের আরও একটি ফিচার্স হচ্ছে টেম্পারড গ্লাস ড্যাম্পিং লিড। অর্থাৎ এইখানে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে সেটা হিট ট্রিটমেন্টের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে, যার কারণে এটা স্ক্র্যাচ প্রতিরোধী এবং খুব সহজে এটা ভেঙে যাবে না। এবং এখানে আরও একটি লক্ষণীয় বিষয়, এইখানে আমাদের অটো ড্যাম্পিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই ড্যাম্পিং সিস্টেমের মাধ্যমে বা এই ফিচার্সের মাধ্যমে দরজাটাকে যদি আমরা উপর থেকে ছেড়ে দিই তো এটা ইজিলি এই ড্যাম্পিং সিস্টেমের মাধ্যমে স্মুথলি ঢাকনাটাকে কী করবে আমার ক্লোজ করে দিবে। অর্থাৎ এই ড্যাম্পিং সিস্টেমটা ব্যবহার করার ফলে দরজা হঠাৎ করে পড়ে যাওয়ার যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য আমাদের এই ড্যাম্পিং ফিচার্সটা খুবই উপকারী। টপ লোডিং ওয়াশিং মেশিনের আরও একটি ফিচার্স হচ্ছে অটো ইমব্যালেন্স চেক আপ। তো মেশিন ওয়াশ করতে করতে যদি কোনো সময় অটো ইমব্যালেন্স হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের মেশিনের পিছনে একটা লিভার সিস্টেম আছে, সেই লিভার সিস্টেমের মাধ্যমে মেশিনটা কি অটো ইমব্যালেন্স ডিটেক্ট করে এবং সে ডিটেক্ট করার পরে পুনরায় নতুন করে পানি নিয়ে আবার ওয়াশ করে মেশিনকে আবার ব্যালেন্স অবস্থায় ফেরত নিয়ে আসে। টপ লোডিং ওয়াশিং মেশিনে আরও একটি ফিচার্স হচ্ছে হাই এফিসিয়েন্ট মোটর। তো আমরা এইখানে যে মোটরটা ইউজ করেছি সেই মোটরের মাধ্যমে আমরা যে ওয়াশিং পারফরমেন্সটা পাচ্ছি খুবই ভালো মানের এবং আমাদের ইলেকট্রিসিটি কনজাম খুবই কম হচ্ছে এবং যার ফলে আমাদের কাস্টমার বা গ্রাহকগণ খুবই কম বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে এই ওয়াশিং মেশিন থেকে তারা এই কাপড় ওয়াশিংয়ের সার্ভিসটা নিতে পারছে।
টপ লোডিং ওয়াশিং মেশিনের আরও একটি ফিচার্স হচ্ছে টাপ ক্লিন ফিচার্স। আচ্ছা, এই টাপ ক্লিনের মাধ্যমে আমরা আমাদের মেশিনটাকে সেলফ ক্লিন করতে পারি। ওয়াশ করার পরে অথবা 5 দিন বা 10 দিন বা 15 দিন বা আমরা যে ওয়াশ করি না কেন, এই ওয়াশ করার পরে ডিটারজেন্টের কিছু অবশিষ্টাংশ আমাদের ড্রামের নিচে জমা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অনেক সময় মেশিন থেকে দুর্গন্ধ হয়তো বের হতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে মেশিনটাকে সেলফ ক্লিনিংয়ের জন্য আমরা টাপ ক্লিন প্রোগ্রামটা ইউজ করতে পারি। তো টাপ ক্লিনে যখন আমরা এই প্রোগ্রামটা ইউজ করব, এখানে আমরা কোনো ধরনের ডিটারজেন্ট বা ব্লিচ ব্যবহার করব না। তো টাপ ক্লিনের মাধ্যমে মেশিন নিজেকেই সেলফ ক্লিনিং করে মেশিনের ভিতরকার যে অবশিষ্ট ময়লা জমেছিল সেগুলো বের করে দিবে এবং মেশিনকে ফ্রেশ এবং সতেজ করে তুলবে। আমি এখন কথা বলবো ওয়ালটন টপ লোডিং ওয়াশিং মেশিনের রক্ষণাবেক্ষণ নিয়ে। আমরা যদি মেশিনটা প্রপারলি রক্ষণাবেক্ষণ করতে পারি, তো সেই ক্ষেত্রে মেশিন থেকে আমরা ভালো আউটপুট পাবো এবং মেশিনটা আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবো। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, মেশিনটা আমাকে শুকনা স্থানে প্রতিস্থাপন করতে হবে। ভেজা বা স্যাঁতসেঁতে স্থানে মেশিনটা প্রতিস্থাপন থেকে বিরত থাকতে হবে। ওয়াশিং মেশিনের পাওয়ার কর্ডে যে উল্লেখিত রেটেড কারেন্ট আছে, সে রেটেড কারেন্ট ওয়াইজ আমাদের বাসা বাড়ির সকেটে আমাদের ওয়াশিং মেশিনের পাওয়ার প্লাগটা সংযুক্ত করতে হবে। তা না হলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতেও পারে। এবং আমাদের মেশিনের উপরে যদি কোনো পানি পড়ে থাকে, সেই পানিগুলো মুছে ফেলতে হবে। এবং আমাদের যে ডিটারজেন্ট ড্রয়ার আছে, সেই ডিটারজেন্ট ড্রয়ারে আমরা ডিটারজেন্ট ইউজ করলে 5 দিন বা 10 দিন পর ডিটারজেন্ট ড্রয়ারটা আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। এবং আমাদের ওয়াশিং করার কিছুদিন পরে বা কয়েক মাস পরেই দেখা যায় ড্রামের মধ্যে অনেক সময় ডিটারজেন্টের ময়লা অবশিষ্টাংশ পড়ে থাকে। ওয়াটার ইনলেট ভালভের যে ইনলেট ফিল্টার আছে ওইখানে যে জমা হয়। তো ওইখানে ময়লা জমা হতে হতে যদি আমাদের ফিল্টারটা বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে মেশিনটা আর পানি টানতে পারে না। পানি না টানার কারণে মেশিন তখন এরর দেখায়। এটা মূলত আসলে মেশিনের কোনো সমস্যা না, ফিল্টারটা জাম হয়ে থাকার কারণেই আসলে এরকমটা দেখায়। তো সেই ক্ষেত্রে আমরা 10 ওয়াশ অথবা 15 ওয়াশ অথবা 5 দিন বা 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিন পর আমরা ওয়াটার ইনলেট ভালভের যে ইনলেট ফিল্টারটা আছে, ওই ফিল্টারটা আমরা খুলে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে আমরা ভিজিয়ে রেখে 5 মিনিট বা 10 মিনিট, এরপরে আমরা আমাদের ব্যবহৃত টুথব্রাশ দিয়ে ফিল্টারটা পরিষ্কার করে পুনরায় লাগিয়ে দিলে দেখা যাবে যে আমাদের পানির ফ্লোটা আরও বেড়ে গিয়েছে। আমরা যদি এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখি, তাহলে আমরা মেশিন থেকে বেশ ভালো আউটপুট পাবো এবং আমাদের মেশিনটা বেশ দীর্ঘস্থায়ী হবে। তো এই ছিল আমাদের টপ লোড ওয়াশিং মেশিনের সম্পর্কে বিস্তারিত এবং সেটার পার্টস সম্পর্কে প্রাথমিক ধারণা। এবং নিশ্চয়ই আপনাদের সাথে পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।